অন্যতম গুরুত্বপূর্ণ খবর এই মুহূর্তে আপনাদেরকে দিয়ে রাখি। জ্ঞানবাপীর ওয়াজুখানায় এএসআই সমীক্ষা চেয়ে আবেদন। আজ সুপ্রিম কোর্টের সেই আবেদনের শুনানি। ওয়াজুখানাতে শিবলিঙ্গ আছে বলেই দাবি আবেদনকারীদের। আর এই বিষয়ে আরো বিস্তারিত আমাদের জানাবে কিশোর, আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে। কিশোর, একেবারেই তো নয়, দেখো এই মুহূর্তে যে খবর উঠে আসছে আজকের দিনের অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর। আজকে সুপ্রিম কোর্টে কিন্তু এই শুনানি রয়েছে, যেখানে জানা যাবে যে জ্ঞানবাপীর বর্তমান কাঠামোর যে ওয়াজুখানা তার ভেতরে এএসআই সমীক্ষা করবে কিনা, এবং শুধু ওয়াজুখানাই নয়, জ্ঞানবাপীর ভেতর 10টি বেসমেন্টে 10টি ঘর বা 10টি জায়গাতেও কিন্তু এএসআই এর যে সার্ভে, যে সমীক্ষা চেয়ে আবেদন করা হয়েছে হিন্দু পক্ষের তরফ থেকে। এই মুহূর্তে দাঁড়িয়ে এসআই অলরেডি একাংশ, জ্ঞানবাপীর একাংশ কাঠামোর একাংশের সমীক্ষা করেছে। সেখানে সুবিশাল মন্দির পাওয়া গিয়েছে, সেখানে বড় বড় মূর্তি পাওয়া গিয়েছে, এবং তারই সঙ্গে সঙ্গে বেশ কিছু ইনস্ক্রিপশন বা যেগুলো সংস্কৃত ভাষায় লেখা রয়েছে সেগুলো পাওয়া গিয়েছে। এইবার দেখার ওয়াজুখানায় যেখানে বলা হচ্ছে শিবলিঙ্গ রয়েছে, আদি শিবলিঙ্গ রয়েছে, সেইখানে সুপ্রিম কোর্টের তরফ থেকে এএসআই কে সমীক্ষা করার অনুমতি দেওয়া হয় কিনা। কারণ 2022-এ সেই ওয়াজুখানা কিন্তু সিল করে দেওয়ার নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। তারপর থেকেই সেখানে আবেদন জানানো হয়েছে পুজো করার। এবার এএসআই সার্ভে বা সমীক্ষারও আবেদন জানানো হয়েছে। তার শুনানি আজ, আর কিছুক্ষণ পরেই জানা যাবে সেখানে সমীক্ষা হবে কিনা, এবং তারই সঙ্গে সঙ্গে জ্ঞানবাপীর বর্তমান কাঠামো নিয়ে আরো তথ্য উঠে আসবে কিনা। তনয়া, ধন্যবাদ কিশোর। অন্যতম গুরুত্বপূর্ণ খবর এই মুহূর্তে আপনাদেরকে দিয়ে রাখি। জ্ঞানবাপীর ওয়াজুখানায় এএসআই সমীক্ষা চেয়ে আবেদন। আজ সুপ্রিম কোর্টের সেই আবেদনের শুনানি। ওয়াজুখানাতে শিবলিঙ্গ আছে বলেই দাবি আবেদনকারীদের। আর এই বিষয়ে আরো বিস্তারিত আমাদের জানাবে কিশোর, আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে। কিশোর, একেবারেই তো নয়, দেখো এই মুহূর্তে যে খবর উঠে আসছে আজকের দিনের অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর। আজকে সুপ্রিম কোর্টে কিন্তু এই শুনানি রয়েছে, যেখানে জানা যাবে যে জ্ঞানবাপীর বর্তমান কাঠামোর যে ওয়াজুখানা তার ভেতরে এএসআই সমীক্ষা করবে কিনা, এবং শুধু ওয়াজুখানাই নয়, জ্ঞানবাপীর ভেতর 10টি বেসমেন্টে 10টি ঘর বা 10টি জায়গাতেও কিন্তু এএসআই এর যে সার্ভে, যে সমীক্ষা চেয়ে আবেদন করা হয়েছে হিন্দু পক্ষের তরফ থেকে। এই মুহূর্তে দাঁড়িয়ে এসআই অলরেডি একাংশ, জ্ঞানবাপীর একাংশ কাঠামোর একাংশের সমীক্ষা করেছে। সেখানে সুবিশাল মন্দির পাওয়া গিয়েছে, সেখানে বড় বড় মূর্তি পাওয়া গিয়েছে, এবং তারই সঙ্গে সঙ্গে বেশ কিছু ইনস্ক্রিপশন বা যেগুলো সংস্কৃত ভাষায় লেখা রয়েছে সেগুলো পাওয়া গিয়েছে। এইবার দেখার ওয়াজুখানায় যেখানে বলা হচ্ছে শিবলিঙ্গ রয়েছে, আদি শিবলিঙ্গ রয়েছে, সেইখানে সুপ্রিম কোর্টের তরফ থেকে এএসআই কে সমীক্ষা করার অনুমতি দেওয়া হয় কিনা। কারণ 2022-এ সেই ওয়াজুখানা কিন্তু সিল করে দেওয়ার নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। তারপর থেকেই সেখানে আবেদন জানানো হয়েছে পুজো করার। এবার এএসআই সার্ভে বা সমীক্ষারও আবেদন জানানো হয়েছে। তার শুনানি আজ, আর কিছুক্ষণ পরেই জানা যাবে সেখানে সমীক্ষা হবে কিনা, এবং তারই সঙ্গে সঙ্গে জ্ঞানবাপীর বর্তমান কাঠামো নিয়ে আরো তথ্য উঠে আসবে কিনা। তনয়া, ধন্যবাদ কিশোর।